অনেক আগ থেকে এরকম আমরা তো মনে করেন এখন ছোট, আমাদের হাঁটতে অনেক সময় কষ্ট হয়, পাও যদি মনে করেন এর ভিতরে ফাঁকের ভিতরে যদি পড়ে তাহলে তো আমাদের অনেক মনে করেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে মোটর সাইকেল এগুলো চলে, এগুলো চলাচল কিন্তু এখন কিন্তু বর্তমানে চলতে পারে না তারা। আমরা যদি সাইকেল চালাই তাহলে আমরা এই সাইডে আমরা পড়ে যাওয়ার আমাদের একটা সম্ভাবনা আছে। এই জায়গায় একটা প্রতিষ্ঠা আছে গার্লস মহিলা মাদ্রাসা, আর এই আর ব্রিজের সামনে এখানে আছে একটা পুরুষ মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের ছেলেদের ওখানে আছে বিকাখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, মানে অনেকগুলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মুখে এক ভাঙ্গা একটা ব্রিজ। আমাদের যে ছাত্রছাত্রীর যে কী যে কষ্ট, তাছাড়া আমাদের এই যে সাধারণ জনগণের যে কী কষ্ট, আমি একজন টিচার মানুষ, আমরা বুঝি যে আমাদের কী কষ্ট। আমাদের ছেলেমেয়েরা আসা যাওয়া করতে পারে না, আমাদের আসা যাওয়া করতে কষ্ট হয়, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। একটা এই অটো চললে ওই দেখেন কত পদে দিয়ে এইবার অটো চালাইতে হয়, পড়িয়ে যায়। মানে দুর্ঘটনা যে কতভাবে হইতেছে এটা বললে ভাই শেষ করা যাবে না। অতএব আমাদের একটাই দাবি সরকার বাহাদুরের কাছে, আমাদের ব্রিজটা যেন হয়। এই ব্রিজটা হচ্ছে এই কালিকাপুর গ্রামের মানুষের প্রাণ। সম্পূর্ণ একটা গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হচ্ছে এই ব্রিজটা, এবং এই ব্রিজটা দিয়ে দৈনিক শত শত লোক যাতায়াত করে, এবং স্কুল কলেজের অনেক ছাত্রছাত্রী এই ব্রিজ দিয়েই যাতায়াত করে। এখন এইখানে যে ব্রিজটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে আরও 4-5 বছর আগে, তারপরে এই অন্য একটা ব্রিজের অ্যাঙ্গেল দিয়ে এটা যাতায়াত করতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। ধরে এই অবস্থায় পড়ে আছে। আমরা চেয়ারম্যান দুইবার পরিবর্তন হয়েছে, দুইবারই চেয়ারম্যানের কাছে দাবি দেয় আমরা করছি। এ হইতেছে আইতেছে এই কর্ম এই শুনছি, কিন্তু আসল কাজের কাজ কিছুই আনতাই তো এই নাকি আনতেও পারে না। আর তকদির করে কিনা হ্যাঁ আমরা জানি না। এই শুনি যে হবে হবে হবে, এমনকি বাড়িতে একজন ব্রিগেডিয়ার আছে, সেও তৎকালীন চেয়ারম্যানের কইছে যে ব্রিজটার কী অবস্থা, কিন্তু এখন পর্যন্ত ওই শুনি যে পাশে হয়ে গেছে, মালামাল দাম বাড়ছে, কন্ট্রাক্টর চলে যায় কাজ করে। আমরা প্রায় 5-7 বছরেরও বেশি হইবে মনে করেন এইরকমেরই দেখতেছি। তাই এ পর্যন্ত মনে করেন এই ব্রিজে অটো 2-3 বার অটো পড়িয়েও গেছে। অটো পড়িয়ে যাওয়ার ক্ষেত্রে তারপর আবার এই অ্যাঙ্গেল দিয়ে নিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই অ্যাঙ্গেল যদি একটু অ্যাবোর্ড হয় তাহলে ওই ক্ষেত্রে অটো ওই যে অ্যাঙ্গেলটা ভাঙ্গা দেখেন ওই অ্যাঙ্গেলের উপর দিয়ে অটো একবার পড়িয়ে গেছে। আয়রন ব্রিজ প্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, প্রায় 400টার মতো। এইগুলার আরেকটা প্রকল্প তৈরি করার কার্যক্রম সদর দপ্তর চলছে। এটা হয়তো শীঘ্রই একটা প্রকল্প তৈরি হবে। আর যেটা প্রকল্প একটা আয়রন ব্রিজ প্রকল্প চলমান আছে, সেই প্রকল্প আরো 1 বছর এক্সটেনশন হবে। ওখানে আমরা প্রায় 35টা প্রকল্প আয়রন ব্রিজ নতুন গার্ডার করার জন্য প্রপোজাল প্রেরণ